আপনি কি জানেন পয়লা বৈশাখের পুণ্যলগ্নে কেন বাংলার ঘরে ঘরে দোকানে কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে মা লক্ষ্মী আর গণেশ ঠাকুরের পূজা একসাথেই করা হয়? কেন লক্ষ্মী পূজার দিন আমরা গণেশকে ডাকি, আবার গণেশ চতুর্থীতেও মা লক্ষ্মীর আরাধনা করি? এর পেছনে লুকিয়ে থাকা রহস্য কি শুধুই ধর্মীয়, নাকি এর পেছনে রয়েছে আমাদের জীবনের এক গভীর দর্শন? নমস্কার দর্শক বন্ধু, শান্তির মন্ত্র চ্যানেলে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আজ পয়লা বৈশাখ, নূতন বছরের এই সূচনা লগ্নে আমরা যখন নূতন হালখাতা খুলি, তখন মা লক্ষ্মী আর গণেশকে কেন আমরা অবিচ্ছেদ্যভাবে দেখি। আজ আমরা জানব সেই পবিত্র কাহিনী। আজকের এই ভিডিওটি আপনার জীবনের সমৃদ্ধির পথকে আরও প্রশস্ত করবে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমাদের বাংলার ঐতিহ্য অনুযায়ী মা দুর্গার 4 সন্তান, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। সেই হিসাবে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশ হলেন ভাই বোন। পুরাণ মতে একবার বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মী এক গভীর সত্য উপলব্ধি করলেন। তিনি দেখলেন মর্তের মানুষ তার আরাধনা করে ধন সম্পদ লাভ করছে, কিন্তু সেই সম্পদের সাথে সাথে তাদের মনে বাসা বাঁধছে অহংকার আর লোভ। মা লক্ষ্মী চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝলেন সম্পদ যদি সঠিক মানুষের হাতে না পড়ে, তবে সৃষ্টির বদলে বিনাশ ডেকে আনে। তিনি ভাবলেন, আমি যার ঘরে যাব সেখানে যদি সঠিক বিচার বুদ্ধি না থাকে, তবে আমার আশীর্বাদ তো বৃথা যাবে। তখন মা লক্ষ্মী তার বড় ভাই গণেশের শরণাপন্ন হলেন, কারণ গণেশ হলেন বুদ্ধি ও সিদ্ধির দেবতা। মা লক্ষ্মী গণেশকে বললেন, দাদা, আমি চাই আমি যেখানে বিরাজ করব সেখানে আপনিও উপস্থিত থাকবেন, কারণ আপনার দেওয়া সুবুদ্ধি ছাড়া আমার দেওয়া সম্পদ রক্ষা করা মর্তের মানুষের পক্ষে অসম্ভব। বুদ্ধি ছাড়া ধন কুপথে যায়, আর আপনার ছায়ায় থাকলে সেই ধন সম্পদে পরিণত হয়। সেই থেকে মা লক্ষ্মী আর গণেশ ঠাকুরকে একসাথে পূজা করার রীতি শুরু হলো। পয়লা বৈশাখের সকালে এই দুই দেবতার আরাধনা আমাদের মনে করিয়ে দেয় যে নূতন বছরে আমরা শুধু টাকা পয়সা নয়, বরং তা পরিচালনা করার মতো সৎ বুদ্ধিও প্রার্থনা করছি। এই রীতির সাথে জড়িয়ে আছে এক অতি প্রাচীন কাহিনী। জনশ্রুতি আছে, বহুকাল আগে এক ধার্মিক কিন্তু অত্যন্ত দরিদ্র বণিক ছিলেন। ব্যবসায় মন্দার কারণে তিনি যখন সর্বশান্ত, চৈত্র সংক্রান্তির বিকালে তিনি যখন গঙ্গার ঘাটে বসে কাঁদছিলেন, তখন এক বৃদ্ধা এবং এক বালক তার সামনে এসে দাঁড়ালেন। বণিক তাদের পরিচয় জানতেন না, কিন্তু তাদের ক্লান্ত দেখে নিজের ভাঙা দোকানে নিয়ে এসে বছরের শেষ সম্বলটুকু দিয়ে সেবা করলেন। সামান্য বাতাসা আর জল দিয়ে তাদের আপ্যায়ন করলেন। সেই বৃদ্ধা ছিলেন স্বয়ং মা লক্ষ্মী এবং সেই বালক ছিল তার ভাই গণেশ। তাদের আশীর্বাদে সেই বণিকের ভাগ্য রাতারাতি বদলে গেল। মা লক্ষ্মী বললেন, যে ব্যক্তি বছরের প্রথম দিনে পবিত্র মনে আমাদের যুগল রূপের আরাধনা করবে, তার ঘর আমি অন্নপূর্ণ করে তুলব। আর গণেশ আশীর্বাদ করলেন, তোমাদের কর্মপথে কোনো বাধা বা বিঘ্ন আর আসবে না। সেই থেকেই শুরু হলো এই মঙ্গল পূজা বা হালখাতার উৎসব। বন্ধুরা, একটু ভেবে দেখুন তো, আজকের দিনে আমাদের জীবনের এই কাহিনী কতটা প্রাসঙ্গিক। আমরা সারা দিন অর্থের পেছনে ছুটছি, কিন্তু আমাদের জীবনে কি শান্তি আছে? মা লক্ষ্মী আমাদের চঞ্চলা, তিনি এক জায়গায় স্থির থাকেন না, কিন্তু গণেশ ঠাকুর ধৈর্যের প্রতীক। যখন ধন আর বুদ্ধি একসাথে থাকে, তখন জীবনে আসে শ্রী। বড় বড় ব্যবসায়ীরাও পয়লা বৈশাখে নূতন হালখাতা খোলার সময় প্রথমেই লেখেন শ্রী শ্রী গণেশায় নমঃ এবং লক্ষ্মী সহায়। এর মানে হলো যে ঈশ্বর আমাদের কর্মে বুদ্ধি দাও এবং সেই কর্মে লক্ষ্মীর কৃপা বজায় রাখো। তাই আজ এই নববর্ষে শুধু নূতন জামা বা খাওয়া দাওয়া নয়, আসুন আমরা মনের সব অন্ধকার দূর করে মা লক্ষ্মী আর গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের জীবন যেন শুধু ধনে নয়, বরং মনেও এবং জ্ঞানে সমৃদ্ধ হয়। কেমন লাগলো আজকের এই আলোচনা? কমেন্ট করে আমাদের জানান।
আপনাদের একটা লাইক আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই পবিত্র কাহিনী জানতে পারে। আর শান্তির মন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক যাত্রার সঙ্গী হন। শুভ নববর্ষ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর হাসি খুশিতে ভরে উঠুক আপনাদের আগামী দিনগুলো। নমস্কার।